আজ বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ধনিয়া পনির, যেটা শীতকালেই খুব ভালো লাগে, কারণ এই সময় ফ্রেশ ধনেপাতাটা ওঠে আর তার গন্ধটা খুব সুন্দর হয়। এবার পনিরটা ম্যারিনেটের জন্য আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল আর একটু নুন দিয়ে পনিরটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটা বানিয়ে যখন ছেলেদের খেতে দিলাম তখন ছেলেরা বললো, মা তো ডিম্পির মতো করেছো। যে রেস্টুরেন্ট নো অনিয়ন নো গার্লিক রেস্টুরেন্টে আমরা যাই, সেখানে এটা মাঝে মাঝে অর্ডার করে খাওয়া হয়। এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিছুক্ষণ রেখে দিলে একটু নুনটাও ভেতরে ঢুকবে, একটু মশলার গন্ধটাও ভেতরে থাকবে। তারপর কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পনিরগুলোর সঙ্গে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর দিলাম চপড করা ধনেপাতাটা বেটে দিলেও হয়, কিন্তু বেটে দিলে এর গন্ধটা এত সুন্দর থাকে না চপড করে দিলে যতটা হয়। অনেকটা ধনেপাতা এর মধ্যে চপ করে রেখে দিয়েছিলাম, একদম মিহি চপড হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে একটা একটা করে পনিরগুলো ভেজে নিলাম। একটু লাল করেই ভাজবো, যাতে ওপরটা একটু কড়কড়ে থাকে। এবার ভেজে এটা তুলে রেখে দিলাম। এতটা তেল লাগবে না, তাই তেলটা কমিয়ে নেব। এবার এটা পেস্ট করে নিয়েছিলাম, যে পেস্টটার মধ্যে ছিল ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা আর আদা। খুব ভালো করে পেস্ট করে এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাম টমেটোটা একদম কুচিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আদার সঙ্গে মিশেও যাবে। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কষতে থাকবো। এখানে আমি কোনো ফ্লেভারফুল মশলা দিইনি। ধনেপাতাটায় যখন এত সুন্দর গন্ধ, তখন আর কোনো মশলার দরকার লাগে না। যাদের ভালো লাগে এই সময় পেঁয়াজ রসুন যারা খায় তারা দিতে পারে। এরপর দিয়ে দিলাম কিছুটা টক দইয়ের সঙ্গে আমি কটা কাজু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর একদম চপড করা ধনেপাতাটা দিয়ে দিলাম আর দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। এই ক্রিমি টেক্সচারটা এর মধ্যে খেতে ভালো লাগে, ধনেপাতার গন্ধ আর ক্রিমের একটা সুন্দর ভাব। এরপর পনিরটা দিয়ে নাড়াচাড়া করে ওপরে একটু বাটার দিয়ে গরম গরম রুটির সঙ্গে বেশ ভালো লাগে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।